ট্রেন্ডিং দুনিয়ার বাসিন্দাদের কাছে এখন প্রধান ট্রেন্ডিং বিষয় কোকা-কোলা। একটি বিজ্ঞাপনকে ঘিরে বাংলার তাবৎ ফেসবুকবাসী গত ২-৩ দিন ধরে বুঁদ হয়ে আছেন ফিলিস্তিন, কোকা-কোলা ফ্যাক্টরি, ইসরায়েল ইত্যাদি শব্দগুলোর মধ্যে। তো কি আছে আলোচিত সমালোচিত ওই বিজ্ঞাপনে? বিজ্ঞাপনটিতে দেখা যায় একজন কোক বিক্রেতা এলাকার যুবকদের বোঝাচ্ছেন কোকা-কোলার সঙ্গে ইসরায়েলেরও কোনো সম্পর্ক নেই, বরং ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক রয়েছে। ফিলিস্তিনের এক কোকা-কোলার ফ্যাক্টরি রয়েছে বলে আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন তিনি। এরপর সেই দোকানি কোক বর্জনকারী যুবকদের বলেন তারা যেন ইন্টারনেটে সার্চ দিয়ে সত্যটা খুঁজে নেয়। গাজা যুদ্ধের পর থেকে বিশেষত গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি পণ্য বয়কটের যে প্রচারণা চলে আসছে তাতে কোকা-কোলার কথাও উল্লেখ করা হয়েছে। ফেসবুকে কোকা-কোলাকে ইসরায়েলি পণ্য হিসেবে বিবেচনা করে অনেকে তা বর্জন করার আহ্বান জানাচ্ছেন। এমনকি বিকল্প হিসেবে কোন কোন পণ্য খাওয়া যায় কেউ কেউ সেগুলোরও সাজেশন দিচ্ছেন। এরই প্রেক্ষিতে কোকা-কোলা সম্প্রতি বাংলাদেশে একটি বিজ্ঞাপন তৈরি করেছে। সেখানে দেখানো হয়েছে কোক ওই জায়গার বলে এখন আর ক্রেতা তা খেতে চাচ্ছেন না। এক পর্যায়ে বিক্রেতা এই তথ্যের সত্যতা যাচাই করতে যান। যাচাই করার পর বিক্রেতা বলেন কোক মোটেও ওই জায়গার না। ১৩৮ বছর ধরে ১৯০টি দেশে মানুষ কোক পান করে। তুরস্ক, স্পেন, দুবাইতেও মানুষ এই পানীয় পান করেন। এমনকি ফিলিস্তিনেও কোকের ফ্যাক্টরি আছে। এরপর বিজ্ঞাপনটিতে ক্রেতাদের কোক কিনতে দেখানো হয়েছে। সবশেষ বিক্রেতা বলেন কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। এই বিজ্ঞাপনটি নিয়ে গত কয়েকদিন ধরেই ফেসবুকে চলছে ব্যাপক সমালোচনা। আজকের ভিডিওতে আমরা জানব ফিলিস্তিনে আদৌ কোকা-কোলার কোনো ফ্যাক্টরি আছে কি না, বিজ্ঞাপনটিতে দাবি তথ্যটির সত্যতা কতটুকু। এছাড়া জানব বাংলাদেশে কোকা-কোলা ব্যবসার এখন কি অবস্থা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনলাইন ভার্সনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে গুগলে সার্চ করে জানা গেল ২০১৬ সালের ডিসেম্বরে ফিলিস্তিনের গাজায় আনুষ্ঠানিকভাবে কারখানা চালুর ঘোষণা দেয় কোকা-কোলা। তারও কয়েক মাস আগে থেকে অবশ্য কোম্পানিটি আংশিকভাবে কোকের বোতল তৈরির কারখানা চালু রেখেছিল সেখানে। কোকা-কোলার দাবি গাজার কোকা-কোলা ফ্যাক্টরি তৈরি হলে সেখানে বিপুল সংখ্যক মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এরপর ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে স্থানীয় ন্যাশনাল বেভারেজ কোম্পানি বা এনবিসি এর সঙ্গে যৌথভাবে পশ্চিম তীরের কাছে রামাল্লায় কারখানা চালু করে কোকা-কোলা। উদ্বোধনী দিনে এনবিসির চেয়ারম্যান ও ফিলিস্তিন অঞ্চলের কোকা-কোলার প্রধান জাহি খৌরি বলেন, আজ এক ঐতিহাসিক দিন কোকা-কোলার এই ফিলিস্তিনের জন্য। কোকা-কোলা ও ফিলিস্তিনের জন্য এই দিনটি মাইল ফলক হয়ে থাকবে। কোকা-কোলার তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহতার কেড বলেন, সারা বিশ্বের সম্প্রদায়গুলোকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে আমরা গাজায় নতুন কারখানা চালু করেছি। এই বিষয়টি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তার অনলাইন প্ল্যাটফর্মে খবরের মাধ্যমে প্রকাশ করেছে। যদিও ফিলিস্তিনের পশ্চিম তীরে এনবিসির ৩টি বোতলজাত কারখানা রয়েছে, তারপরও নতুন এই কারখানার গাজার অর্থনীতিকে সুদৃঢ় করতে নিঃসন্দেহে অবদান রাখবে বলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। কোকা-কোলার অফিসিয়াল ওয়েবসাইটেও গাজার কোকা-কোলার কারখানার পরিচালনার বিষয়টি উল্লেখ রয়েছে। কোকা-কোলার ওয়েবসাইটে বলা হয়েছে এনবিসি একটি স্বাধীন কোম্পানি। কোকা-কোলা এই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধভাবে কাজ করে। এছাড়া এনবিসির সঙ্গে যৌথভাবে কোকা-কোলা গাজায় স্কুল পরিচালনা, রোজায় ইফতার বিতরণ থেকে শুরু করে নানা ধরনের সামাজিকমূলক কাজ করে বলেও ওয়েবসাইটে দাবি করা হয়েছে। কোকা-কোলা যেভাবে গাজার সাম্রাজ্য বিস্তার করলো, চলুন জেনে আসি সেই বিষয়টুকু। ১৯৯৭ সালে গাজায় কোকা-কোলার ফ্র্যাঞ্চাইজি চালু করে এনবিসির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহি খৌরি। এরপর গত ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি গাজায় কোকা-কোলার সঙ্গে তার ব্যবসা
পরিচালনা করে আসছেন। তবে তার এই ব্যবসায়িক যাত্রা মোটেও সহজ পথ ছিল না। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘ সময় ধরে চলমান সংঘাতের মধ্যে তাকে ব্যবসা চালিয়ে যেতে হয়েছে। নানা প্রতিকূলতা ডিঙিয়ে জাহি খৌরি ধীরে ধীরে কোকাকোলার সঙ্গে তার ব্যবসা সম্প্রসারণ করেন এবং 4টি বোতলজাত কারখানা প্রতিষ্ঠা করেন। পাশাপাশি কোকাকোলার 3টি সরবরাহ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। কূটনৈতিক সংস্থা মিডল ইস্ট কোয়ার্টারের প্রধান কিটো ডি বাওয়েল বলেন, গাজায় তার প্রভাব বর্ণনা করা কঠিন। একটি যুদ্ধবিধ্বস্ত জনপদে কারখানা চালু রাখা ও ব্যবসা পরিচালনা করা মোটেও সহজ কাজ নয়। এই তথ্যটি তুলে ধরেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। কোকাকোলার মতো একটি বৈশ্বিক কোম্পানির কর্পোরেট অংশীদার জাহি খৌরি এবং এটিই তার প্রধান পরিচয় হয়ে উঠেছে। বলার অপেক্ষা রাখে না, তার হাত ধরে কোকাকোলা যেমন ফিলিস্তিনি অঞ্চলে ব্যবসা সম্প্রসারণ করছে, তেমনি গাজায় কর্মসংস্থান ও অর্থনীতিতেও অবদান রাখতে পেরেছে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক সংস্থা স্কল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যালি ওসবার্গ বলেন, কোকাকোলা এই অঞ্চলে দারুণভাবে সফল হয়েছে। কথা স্বীকার করতেই হবে যে যার হাত ধরে ফিলিস্তিন অঞ্চলে কোক তার সাম্রাজ্য বিস্তার করেছে তিনি জাহি খৌরি। চলুন এখন জেনে আসি বাংলাদেশে কোকাকোলার বর্তমানে কি অবস্থা। পানি বেভারেজের মাধ্যমে ঢাকায় এবং কে রহমানের মাধ্যমে 1962 সালে চট্টগ্রামে ব্যবসা শুরু করে কোকাকোলা। 1982 সালে আব্দুল মোমেন লিমিটেডের পানীয় ইউনিট কোকাকোলার ফ্রাঞ্চাইজি বোতলজাতকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে এবং এখনও এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে বোতলজাতকরণ, প্যাকেজিং, বিক্রয় এবং বিতরণের দায়িত্ব পালন করে আসছে। ঢাকার কোকাকোলার একজন মার্কেটিং ডেভেলপমেন্ট অফিসার নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে বলেছেন এবং বিবিসি বাংলা একটি প্রতিবেদনে তার বক্তব্য কোট করেছে। সেখানে বলা হয়েছে 2023 সালের তুলনায় এই বছর কোকাকোলার বিক্রি 60% কমে গেছে। আমার এরিয়ায় গত বছর 2 থেকে 2.5 কোটি টাকার কোক বিক্রি হয়েছিল, সেটা এখন 1 থেকে 1.5 কোটি টাকার মধ্যে নেমে এসেছে। যদিও ঠিক একই সময়ে বাংলাদেশের এক কোম্পানি আকিস ফুড অ্যান্ড বেভারেজের উৎপাদিত কোমল পানীয় মোজোর বিক্রি বেড়েছে কয়েক গুণ। প্রতিষ্ঠানটিও গত বছরের ডিসেম্বর থেকে ফিলিস্তিনের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মোজো সাপোর্ট ফিলিস্তিন নামের কর্মসূচি নিয়েছে। বিপণন কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অধীনে যে কার্যক্রম চলমান আছে, আকিজ ট্রাস্ট সেখানে অর্থ সহায়তা দিয়েছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের আশোক ফাউন্ডেশনের মাধ্যমে এই টাকা দেওয়া হয়। প্রথম দফায় 5,47,50,000 টাকা দেওয়া হয়েছে। একই সঙ্গে গাজার 15 লাখ অধিবাসীদের রমজানের খাবার দেওয়া হয়েছে মোজোর পক্ষ থেকে। মোজো বিক্রি করে প্রায় 2 কোটি টাকার তহবিল জমা পড়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। ধাপে ধাপে প্রতিষ্ঠানটি সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মোজোর প্রধান বিপণন কর্মকর্তা মিস্টার ইসলাম বিবিসি বাংলাকে বলছেন, আগে কোলা ইন্ডাস্ট্রিতে মোজোর 29% শেয়ার ছিল। এবছর প্রথম 3 মাসেই 5 থেকে 6% মার্কেট শেয়ার বেড়েছে, অর্থাৎ তা 35% গিয়ে দাঁড়িয়েছে। এখন তা বেড়ে দাঁড়িয়েছে 39%। ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার ঈদ যাত্রা শুভ হোক, আনন্দের হোক।